কি খবর বাঙালি? সো হ্যালো বন্ধুরা, দিস ইজ সায়ন দাস। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো চলো শুরু করি। তো আজকে করব টিভি সিরিয়াল রিভিউ, লজিক ছাড়া, যেখানে বাংলা এন্টারটেনমেন্টের কিছু সিন তুলে ধরবো, যে সিনের মানে ডিরেক্টরও জানে না। তো চলো পর্ব থেকে শুরু করি। এই সিরিয়ালের কোনো এক উৎসব চলার সময় সেই উৎসবের ফাঁকে এই ভদ্র মহিলা না দুষ্টু কোকিল এসে গাড়ির পেছন মেরে দেয়, ড্রাইভার না থাকে, মানে 14 গুষ্টি মেরে দেয় ব্রেকের তার কেটে। একটুর জন্য কেউ দেখতেও পেল না। ওই সময় সবাই অন্ধই থাকে, ঠিক ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢোকার মতো। লক্ষ্মীকে টাকা দিতে পারে, কিন্তু যে দেয় সে লক্ষ্মী নয়। তারপর গাড়ি চলতে শুরু করে, কিন্তু ড্রাইভার থেকেও ব্রেক ফেল হওয়ায় কোনো রিয়াকশান নেই। কারণটা আমি বলছি, কারণ আগের রাতে 2 মিনিটের বেশি করতে পারেনি। এরপরে আমাদের সিরিয়ালের নায়ক মা হরলিক্স দেবে বলে দৌড়ে যায়। হরলিক্স সেটে খাওয়ার আগেই ড্রাইভার থাকা চলন্ত 14 গুষ্টি মারা গাড়িকে আসতে লেডিস সামনে মা আছে বলে থামিয়ে দেয়। অসাধারণ, কারণ না থামালে হরলিক্স পাবে না, আর হরলিক্স না পেলে বড় হবে না, মানে এই বড় জীবনে বড় হওয়া আর বড় জিনিস পাওয়া প্রচুর কঠোর পরিশ্রম লাগে, সেটা আবার ঘাম জড়িয়ে হতে পারে। তো এই সিরিয়ালে নায়িকা পেছন পাকামি করে নিজেকে ঝাঁসি রানী লক্ষ্মীবাই ভেবে তার হারিয়ে যাওয়া পরিবারের লোককে খুঁজতে বেরিয়ে হাতে অস্ত্র নিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে অবরোধ করে। ঠিক সামনে থেকে গাড়ি এসে ধোনির হেলিকপ্টার শট মারার পর নায়িকা হালকা কেলিয়ে যায়, কিন্তু বল ব্যাটের সাথে চুপকে থাকে। কয়েক বছর পর দেখা লং ডিস্টেন্স রিলেশনশিপ বিলাইক একটু না একটু টাচ হতেই হসপিটালে বেরিয়ে কেলিয়ে যায়। ঠিক ভোটের আগে কিছু মানুষের কোথাও না কোথাও চোট হবেই, আর এই চোট দেখিয়ে তাহলে ভোট তুলে নেয়। মন্ত্রী না হয় অ্যাক্ট্রেস হতে পারত, অন্তত ওয়েস্ট বেঙ্গলটা পেছিয়ে যেত। এই খবর ঘরে বলতে বলে, আর এদিকে নায়ক নায়িকাকে বাঁচানোর জন্য জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটে। সবাই কুম্ভতে পাপ ধুতে যায়, আর এখানে কয়লায় পাপ ধুচ্ছে, কারণ মেলা শেষ। বলি ডাক্তার এখনো সরি বলেনি, আর বেশি হারলে চিকেন লেগ পিস নয়, হিউম্যান লেগ পিস হয়ে যাবে। अरे बड़ा कमजोर लेग पीस है, इस मुर्गी को पोलियो हो गया था क्या? তো এই সিরিয়ালের নায়ক নায়িকা নাকি ভাই বোন। ঠিক এই কথাটাই একজন আরেকজনকে হঠাৎ বলে। 20 বছর আগে তোমার যে মেয়ে হারিয়ে গিয়েছিল সে আর কেউ নয়, আমাদের ফুলকি। কি সর্বনাশী কথা শোনালি তুই। বলি ডিরেক্টর কি গাঁজা ফুঁকে স্ক্রিপ্ট লেখে? एकदम कड़क माल है ना। এই শুনে এই মহিলার হাঁটুতে ভূমিকম্প হওয়ায় আর দাঁড়াতে পারে না। এই কথা নায়ক নায়িকা শুনতে পেয়ে নিজেদের মাই ফল্ট না মানতে পেরে নায়িকা ভক্তর কাছে ছুটে যায়, কারণ জল ঢালবে কিনা সেটা কনফার্ম হতে, এবং গিয়ে বলে নিজের চোখ অন্ধ করে দেবে ত্রিশূল দিয়ে। যেই অন্ধ হতে যাবে তখনই আটকে যায়। ওটা আটকে গেছে, চোখটা একটু সামনে নিয়ে যাও, কাজ হয়ে যাবে। আর হ্যাঁ, আপনাদের দয়া করে বলছি, নেশা করে স্ক্রিপ্ট লিখবেন না। তো এর পরের সিরিয়ালে এক মহিলা হসপিটালের বেডে জং ধরায় শুয়ে থাকে। তারপরই শরীরে আস্তে আস্তে কেলিয়ে যায়, মানে হালকা কোমায়। ঠিক এর পাশের ওভার এক্সাইটেড মহিলা বুঝতে পেরে বলে, না, আপনি একটা কাজ করুন, ওকে এক্ষুনি এনআইসিইউর সামনে নিয়ে চলুন। আর ঠিক তারপরই জং ধরা মহিলাকে নিয়ে আসে এবং বাচ্চার কান্না শুনে শরীরের জং খুলে যায়। এই কোমা থেকে ফিরিয়ে আনতে ডাক্তারদের ফেটে চলে যায়, সেখানে বাচ্চার কান্না শুনে উঠে পড়ে। এবার ছেলেদের বাঁচাতে গেলে রাশিয়ানদের গলা শোনাবে। এই সিরিয়ালে প্রথমে প্লেন ছাড়বে বলে দেখায়, কিন্তু ছাড়ে না, কারণ রিলায়েন্সের তেল ভরতে ভুলে গেছে। তারপর প্লেন হাইজ্যাক হয়ে যায়, মানে প্রফেশনাল ভিখারিরা ভিক্ষা চায়। ওই কিছুটা সময় নিজেদের বাপের প্লেন ভাবে। পেছন থেকে নায়ক পেছন পাকামি করে এসে বলে, আমি থাকতে কারোর কোনো ক্ষতি হতে দেবো না। ওদিকে নায়িকা হাতে তীর ধনুক নিয়ে মারতে শুরু করে। তীর ধনুকের জন্য এক্সট্রা পে করছে। আর হ্যাঁ, এটা ইন্ডিয়ান এয়ারলাইন নয়, সিরিয়াল এয়ারলাইন। এরপর নায়িকাকে ছুরি দিয়ে মারে, কিন্তু নায়িকা একটু বেশি ওভার অ্যাক্টিং করে। এই রিয়াকশানে মনে হবে ছুরি পেটে নয়, অন্য জায়গায় ঢুকিয়েছে। তো এই ছিল আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।
ভিডিওটি কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আজকের জন্য বাই।